বিদায় নিচ্ছে আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। বর্তমানে মানুষ মুখ দিয়ে কথা বলে নাকি অন্য কিছু দিয়ে কথা বলে? আসলে মানুষ যেই মুখ দিয়ে একবার বলে বিদায় নিচ্ছি ইউটিউব থেকে, বিদায় নিচ্ছি ফেসবুক থেকে এবং বিদায় নিচ্ছি ইনস্টাগ্রাম থেকে, আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আবার সেই মানুষ ইউটিউব ফেসবুকে এসে কোন মুখ নিয়ে আবার ভিডিও বানায়? আপনারা কি বলতে পারেন? 2025 সালে কোনো রাজাকার ফিরে আসতে না পারলেও আমাদের দেশ সেরা ইউটিউবার নামক রাজাকার তৌহিদ আফ্রিদি কিন্তু ঠিকই ফিরে এসেছে। আসলে বর্তমান সময়ের সেরা দালাল তৌহিদ আফ্রিদি 8 ফেব্রুয়ারি ফেসবুকে পোস্ট দিয়ে মানুষকে জানায় যে তিনি আমেরিকার প্রেসিডেন্টের তরফ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন সবচেয়ে বড় ব্যাপার হলো আপনাদের ভালোবেসে সামান্য কিছু কাজ করেছি বলেই ভলেন্টিয়ার সার্ভিসে এই অ্যাওয়ার্ডটি পেলাম। এরকম একটি গোল্ড মেডেল হয়তো অনেকেরই স্বপ্ন। সত্যি বলতে আমি এই অ্যাওয়ার্ডের লোভে কখনোই কাজ করে যাইনি। দালাল উদ্দিন আফ্রিদির সাথে আমিও একমত। তিনি আসলে এসব অ্যাওয়ার্ডের জন্য কাজ করেননি, তিনি তো কাজ করেছেন শুধুমাত্র দেশের বড় বড় নেতাদের চাচ্চু বানিয়ে তেল মারার জন্য। এই অ্যাওয়ার্ড পাওয়ার পর তিনি কখনো ফেসবুকে ইউটিউবে আসবে না বলেও চলে আসছে। যদিও সে অনেক আগেই পুরাতন ভিডিও ছেড়ে ফিরে আসার চেষ্টা করেছিল, কিন্তু পাবলিকের গালাগালি শুনে তার সেই চেষ্টা সফল হয়নি। কিন্তু এই অ্যাওয়ার্ড পাওয়ার পর সে আর নিজেকে ধরে রাখতে পারেননি, এলেন স্বপনের মতো বাইরে আসলেনি এবং এখন সে স্পন্সর পাওয়াও শুরু করেছে। যেহেতু সে বিয়ে করেছে তাই এখন বাচ্চাদের কাপড় ডাইপার কোথায় পাওয়া যাবে সেই জিনিসের স্পন্সর করতেছে। এসব দেখে কেউ বলতেছে বেচারা আর কতদিন লুকিয়ে থাকবে, টাকা পয়সারও তো দরকার আছে। এখন তো চাটাচাটি করে টাকা কামানোর পথ বন্ধ হয়ে গেছে, তাই এখন ভিডিওতে ফিরে আসতে চাচ্ছে। এবং অনেকে বলতেছে নিজের বিয়ের সময়ের ব্লগ ভিডিও আপলোড করতে না পারায় বেচারার মনে অনেক কষ্ট, তাই এখন ফিরে আসতেছে যেন এবার নিজের বিয়ের ব্লগ ভিডিও আপলোড করতে পারে। তবে তার ভিডিও দেখে এবং ফিরে আসা দেখে অনেকে খুশি হচ্ছে এবং অনেকে বলতেছে সে ফিরে আসবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আসলে ভাই, কে কখনকার দালালি করবে, কাকে মামা চাচ্চু খালা বানাবে, রাজনীতির নামে চাটাচাটি করবে, সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। এসব নিয়ে আপনারা বলার কে? আসলে ভাই, আমরা বাঙালি অনেক আবেগী। সে ঠিকই মাঠে আসবে বীরের ভেষে, তাদের অপকর্মগুলো সবাই ভুলে যাবে, আবার তার ভিডিও দেখার জন্য আবদার করবে। এটাই বাস্তব। ব্লগার হলে যদি মানুষ ক্ষমা করা শুরু করে তাহলে তো টুনটুনি হারুন এবং হাসু আপা এখনই একটা ইউটিউব চ্যানেল খুলে ব্লগিং শুরু করবে। এখন দালাল আফ্রিদির উচিত হাসু আপা এবং হারুন আঙ্কেলকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেওয়া, তাহলে তারাও একদিন ব্লগিং করতে করতে মানুষের কাছে মাপ পেয়ে যাবে। এসবের পাশাপাশি তার উচিত সুলাইমান শোখনকে টিপস দেওয়া, কেননা এই দালাল ভাইটিও ফিরে আসতে চেয়েও ফিরে আসতে পারতেছে না। দালাল উদ্দিন আফ্রিদি যেই অ্যাওয়ার্ড পেয়ে আবারও ভিডিও বানানো শুরু করেছে, সেই অ্যাওয়ার্ড দেখে মানুষ কমেন্ট করতেছে সব মিলিয়ে কত টাকা খরচ হলো আপনার এটা তৈরি করতে, এবং অনেকে বলতেছে এটা নাকি দারাজেও পাওয়া যায়। তো যাই হোক, তৌহিদ আফ্রিদির এই ফিরে আসা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।